আজকে মনটা খুব খারাপ। এদিকে সঙ্গীতা ওরা সবাই ষষ্ঠীতে যাচ্ছে, আমার ভালো লাগছে না। আর ওরা আমাকে নিলও না। আর এদিকে মনা আমার এত কান্না পেয়ে যাচ্ছে। আর মনা এদিকে বলছে আমাকে একটা হাম্মি দেবে, আর ওদিকে আমাকে বলছে শোনা তোমার জন্য তোমার মন খারাপ লাগছে, বলছে তোমাকে আমি নিয়ে যাবো ঠাম্মা, তুমি টোটোয় ওঠো। আচ্ছা যা। আর এদিকে আমি কান্না করে দিচ্ছে, দুষ্টু আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমার খুব মন খারাপ লাগছে। তোমরা একটা কলমি শাক কেন, কেমন লাগছে তোমার? আরে কলমি শাক একটুখানি যখন ওই যেগুলো হয়ে যায় না, তোমার হচ্ছে ডাটা ডাটা হয়ে যায়, সেই ডাটা শাক কলমি শাক, ঠিক আছে? আরে এ তোর কি মনে হচ্ছে কলমি শাক না এটা? হ্যাঁ, ও তো জানে, ও বলবে না তো। ও খেতে বসে গেছে, দুষ্টু সবে উঠলো, জল নিয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের সকালবেলার খাবার, হচ্ছে শাক ভাজা আর কচুরলতি দিয়ে খাওয়া হবে এখন। তো চলো, আর কি খাওয়া হোক না হোক পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এটা কলমি শাক না কী শাক, তোমরা একটা কমেন্টস করে জানিয়ে তো এটা কী শাক। সবাই তোমরা কে কে খাও এই শাক? গুড মর্নিং সবাইকে। এখন বাজে বেলা 45। আর দেখো রান্না আমার হয়ে গেল। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, এখানে আছে ব্রাহ্মণী শাক ঘি দিয়ে, এখানে আছে পটল ভাজা, এখানে আছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে হবে। আর সঙ্গীতা এখানে আলু কেটে নিয়ে এসছে, টমেটো ধুয়ে দিয়েছে। আর সেই সাথে সঙ্গীতা ওখানে কি করছিস? আজকে সঙ্গীতার খুব আনন্দ, বাপের বাড়ি যাবে। ও ষষ্ঠীতে যাচ্ছে দুদিন আগেই। ও আচ্ছা শাশুড়ির কাছে ছুটি নিচ্ছে দুদিন আগে গিয়ে, শাশুড়ির এখন করে খাওয়াতে হচ্ছে না, না না কষ্ট হয়ে যাচ্ছে। যাওয়াই হয় না, 6 মাসে 9 মাসে ওর জন্য তাও বেশি দিন থাকবে। কদিন থাকবি? 5 দিন। আজকে আছে রবিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 5 দিন। 5 দিনের মাথায় বাড়ি আসবি বৃহস্পতিবারের দিন। আচ্ছা চলো, পুরো ভিডিও দেখো তোমরা, কি করি না কি করি সবই তোমাদের দেখাবো। আর ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। হয়েছে আমার বউতে? হ্যাঁ, এই আমি রান্নাঘরে থাকি। আমি তোমার বলা দরকার নেই, বদ্দিতে এসে বলতে পারে। ও কোন দিন বলে? ওকে এসে জিজ্ঞেস করা যায় প্রত্যেক দিন, আমাকে কেউ জিজ্ঞেস করে না। ওলে বাবালে, আমার বাবা অভিমান হয়েছে গো। চুপ চুপ কর থাক। এইটুকু নিতে হয়। চল বাবা, চল এবার চল, ভাত খেয়ে চল। বলে বাবালে, আমার বাবার লাগ হয়েছে। চলো জুনা, যে নাক ফোটাবো। আর এই যে তুই কি ফোটাবি? কান ফোটাবো, একটা আইবুড়ো বানিয়ে। এই এখন নাক কানটা ফুটিয়ে নিই। আর নাক কানটা তোমরা এর আগে দেখেছো ফোটানো, আজকে দেখাবো না। তো আমি কাজটা কমপ্লিট করি, তারপর আমি আবার আসছি। কান ফুটে কেমন লাগছে? ভালো লাগে। ভয় পেয়েছিস একটু? খুব শক্ত মেয়ে। আর তোর নাক ফোটাতে খুব লেগেছে? ভালো লাগছে? তো আগেই ফোটানো ছিল তাই না, সেই জায়গাটা এবার ফুটে দিয়েছি। এবার কানে লাগছে একটু। ওই তো বাড়ি গিয়ে যে রসুন তেলটা পড়লো মোটা দিয়ে দেবেন, কোনো মেডিসিন লাগবে না, কিচ্ছু দরকার নেই, ওইটা লাগিয়ে দেবেন। একদম কত সুন্দর না কানে লাগে তোকে। এই তোর তো আবার বিয়ে করতে হবে। ও পাশে লাগছে, আচ্ছা। তোর তো বিয়ে, কান ফোটালে বিয়ে করতে হয়, তোর তো বিয়ে করতে হবে। ও মাসিমণি আগে বিয়ে করবে, তারপরে তুই বিয়ে করবি? আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো। করে বিয়ে করবি কেন? পড়াশোনা করিস? ও চাকরি করবে না, ওই জন্য কিছু বলছে না। চাকরি করবি? আয় দেখো, দেখেছো, ও পড়াশোনা করেই বিয়ে করবে, তাই না? বল, এই পড়াশোনা করেই তুই বিয়ে করবি? আয় দেখো, দেখেছো। দুষ্টু সব ওয়ার্ডরোব থেকে নামিয়ে আবার এগুলো গোছাচ্ছে। তুই কি বাজারে মশলা আনতে গেছিলি? না না, জামা কাপড় সেলাই করতে গেছি। কার? ও কি, তুমি আজকে কোথায় যাবে? তা আমাকে রেখে যাবে, আমার তো কষ্ট হবে। আমাকে নিয়ে যাবে? ওলে বাবালে, আমাকে নিয়ে গেলে তোমার দাদু বকবে তো? দাদা বকবে না? তাহলে তুমি চটি পড়েছে বাবারে, ওই ছোটো ছোটা পরেই এসছে।
এই যে আমাদের ঘরে কাজ হচ্ছে, ফল সিলিংয়ের জন্য সব এসছে, মিস্ত্রিরা আসেনি। আর তোমাদের পুরোটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো হচ্ছে এই যে দুষ্টগণ কাজ করছে, তো চলো আমরা নিচে যাই। ও তুমি শোবে? ও যখন আমি কাজ করব ও তখনই কি ওই চেয়ারটাতে সে শুয়ে পড়বে। আর জায়গায় আমার কাজ করতে হবে তখন ওই চেয়ারটাই ওর দরকার ওর। তো তুমি তো মামা বাড়ি চলে যাবে, তখন এই চেয়ারটায় কে শোবে? মা বাড়ি চলে যাবে? আমার কষ্ট হবে তো সোনা। আমাকে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। দিদি কি করবা? চুল কাটবে? আচ্ছা, পুরুষের জন্য আবার চলে এলাম পার্লারে। তো আমি কাজটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর যে দুষ্টু রানী, একটু হাই কথা দুষ্টু। দুষ্টু ভাত টাত খাওয়া সকালে সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাই না সকালে ভাত। এখন কাজটা ছেড়ে চান করব, তারপরে ভাত খাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, যে কথা হচ্ছে। তাই সঙ্গীতা, দক্ষিণা দক্ষিণা দিচ্ছে। এই দেখো, ওটা শাশুড়ির তরফ থেকে বলে যাও হাত খরচা। বাড়ি যাই, যখনই যাই তখনই যাই। কে এসছে আমাদের বাড়িতে? মামা জয়। ও মামা জয় এসছে। আর এই যে আছে জয় সঙ্গীতার ভাই। আর এই যে খাবার দাবারে বসে পড়েছে খেতে। এরা আবার খাবে, খেয়ে আবার একটু রেস্টও নিতে পারবে না, আবার বেরিয়ে পড়বে। কি কষ্ট না জয়, কি কষ্ট না? একটা জিনিস বলেছে, ও বলেছিল না যে কালকে আসতে তোকে? কালকে আসিসনি কেন? কাজের থেকে সোজা চলে আসতে পারতে এখানে। কেন হয় না? এই যে এই কষ্টটা তো সহ্য করতে হতো না, না? তারপরে আসলে একটু রেস্ট নিতে পারলে না, আবার বেরোতে হবে। আচ্ছা খেয়ে নিক, তারপরে চলো আবার পরে আবার আসছি। কে আম্মাখা খাওয়ায়, দেখো দুষ্টু আম্মাখাতে বসে গেছে। দুষ্টু টক হলে কিন্তু আমগুলো খেতে কিন্তু হেভি। আমি তখন চাটনি বানাচ্ছিলাম তো টক, আমি কাঁচা খাচ্ছিলাম, তার ভালোই লাগছিল। কি কি তোর কাসন্দ কই? আর এই ম্যাগি মশলা দিয়ে কে কে আম মাখা খেয়েছো বলো, একটু কমেন্টস করে জানিও তো। হেভি টেস্টি। এর আগের দিন মুন্নি মাখিয়েছিল, বল ভালো লাগছিল। তো চলো ওইদিকে আবার ওরা রেডি হয়ে গেছে। রেডি হবো? আমি কোথায় যাব? মামা বাড়ি। মামা বাড়ি? আমাকে তো তোমার মা নেবে না। মামা নেবে। এখন বলেনি। চলো না। না না, চলো না। চলো না? আচ্ছা তুমি আগে যাও, তারপর আমি যাচ্ছি। তাতে ঠিক আছে? ওই যে বাবা যাচ্ছে সঙ্গে, বাবা তোমাকে ট্রেনে তুলে দিয়ে আসুক। ঠিক আছে? আর দুষ্টুমি করবা না, হ্যাঁ? না, তুমি কি মেয়ে? ভালো মেয়ে। হ্যাঁ, আর একটা কি গুড গুড গার্ল। ওলে বাবালে। আচ্ছা কোনো এই ওই ব্যাগটা, এই ব্যাগটা আর এই ব্যাগ। ওই দেখ কটা লাগেজ গুছিয়েছে দেখ। এই ব্যাগটা, ওই যে ট্রলি, আর ওই এই একটা কাঁধ ব্যাগ। জয় তোর আজকে হাইস বেরিয়ে যাবে। আর ওই বাবু নইটিতে চলে আসবি না রানাঘাটিতে চলে আসবি? হ্যাঁ টোটো চলে এসছে। যদি ফাঁকা থাকে ট্রেন, হ্যাঁ তাহলে আমাদেরকে বসিয়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ আর যদি ফাঁকা না থাকে, হ্যাঁ। তাহলে নৈহাটি অব্দি যাবে। ও আচ্ছা ঠিক আছে, চল টোটো চলে এসছে। চলে গেছে বাড়ি ফাঁকা। আর দুশো যে আম্মা কিনে চলে এসছে। কে কে আম্মা খেতে পছন্দ করে চলে আসো, খেয়ে দেখো কেমন। খেয়ে দেখো। হেভি টেস্ট। টেস্ট তো অবশ্যই হবে জানি আমি। অসাধারণ বানিয়েছে মাখাটা। দুষ্টু যে এত সুন্দর আম মাখাতে পারে, সে বলা সে ইয়ে না, মানে ভাষা খুঁজে পাচ্ছে না তো দুষ্টু এত সুন্দর আম মাখাতে পারে। কানটা করে মাথা কিছু, কোনো মাথায় চুল টুল কিছু বাঁধিনি, দেখো চিরুনও দিইনি। সবাই চলে গেলো বাড়ি, পুরো ফাঁকা, একদম বাড়ি ফাঁকা। আবার দুষ্টু দিবা ওরাও রাত্রি বেরিয়ে যাবে। যদি ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটা কমেন্ট করে জানিও।
আমি এডিট করতে পারি না, যেমন করি তেমনই ছেড়ে দিই। তো চলো, স্বাদের খাবার তো আমি এবার আম মাখাটা খেয়ে নিই। তোমরা কে কে খাবে একটু কমেন্ট করে জানি। হেয়ার কাটিং করব, হেয়ার কাটিংটা এই যে হেয়ারটা এবার কাটিং করে তারপরে আসছি। কাটিংটা দেখাবো না ফুল, তো কেমন কাটিং করব সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। এটা কমপ্লিট হলো, কারণ যে গরম প্রচণ্ড, বাচ্চা মেয়ে এখন চুল রাখায় খুব কষ্টকর, তো এইভাবে কাটিং করা হলো। কাটিংটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। বাড়িটা যে মাতিয়ে রাখে সেই বাড়িতে নেই, আর ঠাম্মা আমাকে কেউ বলছে না। আমি বাড়িটা পুরো ফাঁকা, এই টাইমটায় আমার কাছে যাবে, আমার কাছে বসবে, খেলা করবে, পুরোটা ফাঁকা। আর এই দেখো চলে এসেছি আমি একটা পার্সেল নিয়ে। দেখো একটা এই যে ড্রেসটা তো আমার খুব পছন্দ হয়েছে, কারণ এটা শাড়ির সঙ্গে বা জিন্সের সঙ্গে তুমি যেটা পরো সেটাই পরতে পারে। আর ডেলিভারি বয়গুলো জানো না, আমাদের ফোন করা লাগে না, সোজা পার্লার সামনে এসে ক্রিং করবে বেল্টের। আমার তো খুব পছন্দ। আর এদিকে না ঘাড় পিঠ ফেটে যাচ্ছে, ভাবছি একটু কী করি, একটু কফি টফি খাবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।